সমুদ্রগামী জাহাজ শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। গত ৫ বছরে দেশের সমুদ্রগামী জাহাজ বেড়ে হয়েছে ১০২টি। পোশাক শিল্পের পাশাপাশি জাহাজ শিল্প হতে পারে রপ্তানি আয়ের প্রধান বিকল্প উৎস। রাজধানীর ইআরএফ মিলনায়তনে রোববার সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারে বক্তারা এইসব কথা বলেন। আমাদের শিপিং সার্ভিসেসের যেটা লাগে, ওশেন গোয়িং বড় ট্যাঙ্কার, কন্টেইনার শিপস, ওগুলো বাংলাদেশে তৈরি করার মতো এখনও টেকনোলজিটা ডেভেলপ করেনি। সো আমরা ওই ছোট জায়গায় লিমিটেড আছি। এই বাজারে বাংলাদেশ যদি কিছু ইনরোডস করতে পারে তাহলে একটা পজিশন পেতে পারে। খাত সংশ্লিষ্টরা বলছেন, জাহাজ শিল্পকে বিকল্প রপ্তানি খাত করতে হলে সরকারকে কর ছাড় দিতে হবে। পাশাপাশি এই শিল্পের সফলতার জন্য ফ্ল্যাগ প্রোটেকশন আইন বাতিল সহ বিভিন্ন নীতি শিথিল করতে হবে। জাহাজের সংখ্যা বাড়ানোর জন্য আমরা অনেক আগে থেকেই সরকারের সাথে চেষ্টা করে এসেছি যে আমাদেরকে একটা ট্যাক্স ওয়েভার দেওয়া হোক। আমার মনে হয় যে এই ফ্ল্যাগ প্রোটেকশন আইন সমতা সৃষ্টি করার জন্য, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করার জন্য একটা আপাতত অর্ডিন্যান্স দিয়ে এটা রহিত করা উচিত এবং করা হবে। সমুদ্রগামী জাহাজ শিল্পের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে। এ খাতকে আন্তর্জাতিক মানে নিতে হলে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। এই লজিস্টিক সেক্টরে কিন্তু আমাদের যে সমস্যা আছে, এটার জন্য আমরা একটা ন্যাশনাল একটা লজিস্টিক পলিসি ইতিমধ্যে আমরা হয়েছে। একটা জিনিস হলো যে এখানে কিছুটা মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্ট অফ শিপিং আমরা রেগুলেটরের কাজ করি, আমরা পলিসির কাজ করি। একেবারে আবার প্রাইভেট সেক্টরকে ছেড়ে দিলেও হবে না। সুতরাং একটু মানে দুই দিকে একটু আমাদেরকে একটু বিষয়গুলো একটু দেখে যাতে দেশের মানে স্বার্থ বিঘ্নিত না হয়, সেটাই আমরা চেষ্টা করব। যথাযথ পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে গেলে জাহাজ শিল্পে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাতে পরিণত হতে পারে। এই শিল্প থেকে বছরে $100 কোটি রপ্তানি আয়ের সম্ভাবনা রয়েছে।